গল্পটি আমি পরিবেশন করব খুবই শিক্ষণীয় গল্প। তবে হ্যাঁ, সকলেই পড়ুন। যাদের বয়স 40 হয়েছে তারা গল্পটি অতি অবশ্যই একবার হলেও পড়বেন। বাজ পাখি প্রায় 14 বছর জীবিত থাকে, সবাই জানেন। অথচ 40 আসতেই ওকে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়। ওই সময় তার শরীরের 3টি প্রধান অঙ্গ খুব দুর্বল হয়ে পড়ে। কী না, থাবা, পায়ের নখ লম্বা ও নরম হয়ে যায়, শিকার করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। ঠোঁটটা সামনের দিকে মুড়ে যায়, ফলে খাবার খুঁটে বা ছিঁড়ে খাওয়া প্রায়ই তার বন্ধ হয়ে যায়। ডানা ভারী হয়ে যায়, বুকের কাছে আটকে যাওয়া দারুণ উড়ান সীমিত হয়ে যায়, আর উঠতে পারে না। ফলস্বরূপ কী হয় না, শিকার খোঁজা, ধরা, খাওয়া তিনটি ধীরে ধীরে মুশকিল হয়ে পড়ে ওর কাছে। 3টি পথ খোলা থাকে তখন তার কাছে: আত্মহত্যা, শকুনির মতো মৃতদেহ খাওয়া, আর নিজেকে পুনর্স্থাপিত করা। একটা উঁচু পাহাড়ে তখন সে আশ্রয় নেয়, চিন্তা করে আমাকে বাঁচতেই হবে। সেখানে বাসা বাঁধে আর শুরু করে নতুন প্রচেষ্টা। সে প্রথমে তার ঠোঁটটা পাথরে মেরে মেরে ভেঙে ফেলে। এর থেকে যন্ত্রণা আর হয় না। এরকমভাবে নখগুলো ভেঙে ফেলে আর অপেক্ষা করে নতুন নখ ও ঠোঁট গজানোর। নখ ও ঠোঁট গজালে ওর ডানার সমস্ত পালকগুলো ছিঁড়ে ফেলে। কষ্ট সহ্য করে অপেক্ষা করতে থাকে নতুন পালকের জন্য। 150 দিনের যন্ত্রণা ও প্রতীক্ষার পর সে সব নতুন করে পায় আবার সেই লম্বা উড়ান আর ক্ষিপ্রতা। এরপর সে আরও 30 বছর জীবিত থাকে আগের মতো শক্তি ও গরিমা নিয়ে। ইচ্ছা ও সক্রিয়তা ও কল্পনা আমাদের দুর্বল হয়ে পড়ে 40 আসতেই। অর্ধ জীবনেই আমাদের উৎসাহ, আকাঙ্ক্ষা, শক্তি সব কিছু কমে যায়। আমাদের আলস্য উৎপন্নকারী মানসিকতা ত্যাগ করে অতীতের ভারাক্রান্ত মনকে সরিয়ে জীবনের বিভৎসতাকে কাটিয়ে ফেলতে হবে বাজের ঠোঁটের মতো। 150 দিন না হলেও 1 মাসও যদি আমরা চেষ্টা করি, তাহলে আবার আমরা পাবো নতুন উদ্যম, অভিজ্ঞতা, অন্তহীন শক্তি। নিজেকে কখনোই হারাতে দেবেন না, আর হারও মানবেন না। ওই বাজ পাখির মতো আমাদের সহ্য ক্ষমতা সব কিছুই বাড়াতে হবে। তাই গল্পটি এখানেই শেষ হলো। অতি অবশ্যই একবার পড়বেন। যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।